প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে বহু জায়গায় টাকা তুলতে মানুষ কিন্তু শুরু করে দিয়েছে। আপনি যদি টাকা দেন তবেই আপনার বাড়িতে গিয়ে সার্ভে হবে, এই রকমের অভিযোগ কিন্তু দেখা দিচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে, বিভিন্ন গ্রামে গ্রামে। আপনারা হয়তো প্রত্যেকে জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেইছেন, ঘোষণাই করেছেন যে নতুন করে আরো 10 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কিন্তু দেওয়া হবে। সেই অনুযায়ী কিন্তু আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু একটা ইমেল আইডি দিয়েছিল, এবং সেই ইমেল আইডিতে যদি আপনি সার্ভে করাতে চান তাহলে আপনাকে ইমেল করতে বলা হয়েছিল। আমি সেই ভিডিও কিন্তু অলরেডি করেছি, এবং সেই অনুযায়ী বিভিন্ন মানুষ ইমেল করছে, এবং অনেক মানুষ আছে যারা ইমেল বা এই সমস্ত কিছু ব্যাপার জানে না। তারা কোথায় ছুটছে? পঞ্চায়েত অফিসে ছুটছে যে আমার কাঁচা বাড়ি, আমার বাড়িটাকে ভেরিফিকেশন করা হোক। এই সুযোগটা নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি, কিছু দুর্নীতি পরায়ণ ব্যক্তি। তারা কি করছে? 1000 2000 টাকা নিচ্ছে, সেই বিনিময়ে কিন্তু তারা ভেরিফিকেশন করানোর নামে কিন্তু টাকা নিচ্ছে। এবং আপনারা হয়তো প্রত্যেকে জানেন, আমি দেখাবো যে সংবাদপত্রে নিউজটা প্রকাশিত হয়েছে, সেটা আমি দেখাবো। আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে আমাদের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে বিজেপি সরকার কিন্তু এই দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স নীতি কিন্তু গ্রহণ করেছে। যদি এরকম কমপ্লেন থাকে আপনি আপনার সংশ্লিষ্ট ব্লকে জানান, ব্লকের যে ভিডিও থাকবেন তাকে কমপ্লেন জানান যে আমার এই পঞ্চায়েত থেকে এই ব্যক্তি টাকা আমার কাছে নিতে চাইছে, তো আপনি কিন্তু একদম কমপ্লেন জানাতে পারেন। এবারে আসুন, যে অভিযোগটা উঠেছে, কোথায় এই অভিযোগ উঠেছে সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অভিযোগটা কোথায়। দেখতেই পাচ্ছেন যে আবাসের সমীক্ষা নেওয়া হচ্ছে টাকা, গ্রাম সভায় অভিযোগ মহেন্দ্রপুর বাসীর। দেখুন, এটা শুধুমাত্র একটি পার্টিকুলার জায়গা নয়, আপনার এখানেও আপনার ব্লকেও তো হতে পারে। যদি হয়ে থাকে আপনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এরকম কোনো ব্যক্তি আছে কিনা যারা টাকার বিনিময়ে সার্ভে করাচ্ছে। যদি থাকে আপনি কিন্তু কমেন্টে জানান। চলে আসুন, পঞ্চায়েতে কাজ করাতে গেলে বারবারই ঘুরে আসতে হয়, নিয়মিত অফিসে দেখা মেলে না কর্মী এবং আধিকারিকদের। সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের কাজ করাতে গেলে বারবারই ঘুরে আসতে হয়, নিয়মিত অফিসে দেখা মেলে না কর্মী এবং আধিকারিকদের। টাকা ছাড়া পঞ্চায়েতের কোনো কাজ হয় না, এমনই অভিযোগ তুলে বিশেষ গ্রাম সভায় পঞ্চায়েত আধিকারিকদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন মহেন্দ্রপুর বাসিন্দারা। জব কার্ড এবং আবাসের যে সার্ভের নামেও টাকা নেয়ার অভিযোগ উঠেছে, যেটা আমি আপনাদের বললাম। বলছে যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে চান তাহলে আপনাকে জব কার্ড দিতে হবে। আর জব কার্ড তো অনেক মানুষের নেই, সেই সুযোগে বলছে ঠিক আছে জব কার্ড করে দেবো, তার জন্য আপনাকে টাকা দিতে হবে। আবার যদি আপনার সার্ভে করি তাহলে আপনাকে এই টাকা দিতে হবে। এই ধরনের অভিযোগ কিন্তু বিভিন্ন গ্রাম, বিভিন্ন ব্লক থেকে কিন্তু উঠে আসছে, এবং তার অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন একটা জায়গায় সেখানে কিন্তু একটা ক্ষোভ উগড়ে দিয়েছে গ্রামবাসীরা। স্বাধীনতা দিবসে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের বিশেষ গ্রাম সভা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ভোলানাথ হালদার, নির্মাণ সহায়ক তাপস রায়, সহায়ক ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জারবার, উপপ্রধান জুল মোহাম্মদ এবং পঞ্চায়েত সদস্য এবং এলাকার বাসিন্দারা। সবাই বাসিন্দাদের অভিযোগ সরকারি পরিষেবা পেতে গেলে নানা অজুহাতে তাদের ঘোরানো হয়, জব কার্ড এবং আবাস যোজনা সার্ভের নামেও টাকা নেওয়া হচ্ছে বা টাকা চাওয়া হচ্ছে। মহেন্দ্রপুরের বাসিন্দা বিমান দাস ও হাসেবুল ইসলাম বলেন, পঞ্চায়েত কর্মীদের একাংশ নিয়মিত অফিসে আসেন না। সার্ভের দায়িত্বে থাকা এক নোডাল কর্মী আবাসের নামে টাকা নিচ্ছেন, প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে। উপপ্রধান জুল মোহাম্মদ বলেন, আবাসের সার্ভের নামে টাকা নেওয়ার অভিযোগ ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এক কর্মী 8 বছর ধরে নিয়মিত অফিসে আসেন না, বিষয়টি একাধিকবার ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। তো আপনারা যেটা বুঝতে পারলেন
এই অভিযোগ কিন্তু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এবং সেটাকে ধীরে ধীরে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন ব্যবস্থা নিচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে সেই যে দায়িত্বে আছেন দিলীপ ঘোষ মহাশয়, তিনিও কিন্তু বলেছেন যে দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স, কোন রকম দুর্নীতি হলে তিনি কিন্তু ব্যবস্থা নেবেন, সেটাই তিনি কিন্তু বলেছেন এবং সেটাতে তিনি অঙ্গীকারবদ্ধ। যদি আপনাদের এলাকায় এই ধরনের সমস্যা থাকে তো আপনারা লিখিতভাবে আপনাদের কমপ্লেন বিডিও অফিসে দিন। প্রয়োজন পড়লে দিলীপ ঘোষ স্যার যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেলে আপনারা জানাতে পারেন আপনাদের অভিযোগ। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। আপনাদের আবারও বলবো, কোন রকম যারা দুর্নীতি বা টাকা নিচ্ছে তাদের কিন্তু টাকা দেবেন না। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবেন।